আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৮,০০০ টাকা প্লাসে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, স্যামসুং অ্যাটম 5 ভার্সেস ওয়ালটন অরবিট Y12। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। স্যামসুং ফোনটি ১ সেপ্টেম্বর ২০২৪ আর অন্যদিকে ওয়ালটন ফোনটি ২৫শে মে ২০২৪ সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে স্যামসুং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.95 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে ১৯৩ গ্রাম। অন্যদিকে ডিজাইনে ওয়ালটন ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে ১৭৪ গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদমই মানানসই না। এখনকার সময়ে 5 জুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হলো 82.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD বি টাইপ নচ ডিসপ্লে। বি টাইপ বা ইউ টাইপ কোনোটাই এখনকার সময় মানানসই না। এখনকার সময় 5 যুগ। তবে এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। ডিসপ্লেতেও তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় স্যামসুং ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080p 30 fps এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওয়ালটন ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, তবে মেন শুটার হচ্ছে জাস্ট 8 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুং ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড় একটি মেন শুটার ইউজ করা হয়েছে। আর অন্যদিকে ওয়ালটন ফোনটিতে জাস্ট 8 মেগাপিক্সেলের অনেক ছোটো একটি মেন শুটার ইউজ করা হয়েছে। রিয়ার ক্যামেরায় 8 মেগাপিক্সেল মেন শুটার হিসেবে এখনকার সময়ে একদমই মানানসই না, তাই আমরা রিয়ার ক্যামেরায় অনেকটা এগিয়ে রাখবো স্যামসুংকে। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসুং আর অনেকটা পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। পিডি অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8,499 টাকা 464 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ওয়ালটন ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB র্যাপিড মেমোরি এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8,499 টাকা 464 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনের র্যাম স্টোরেজ এবং প্রাইস সেম রাখা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসরের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 244 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 34,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 123 এবং মাল্টি করে 427। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে স্যামসুংতে ইউজ করা হয়েছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, আর অন্যদিকে ওয়ালটনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। দুইটা ফোনই সেম প্রসেসর ইউজ করলেও অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করে অবশ্যই প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 7 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 6 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাব থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে এবং দুইটার একটা তো আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই একদম সেম টাইপের কাজ করে আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি। শেষের দিকে যাওয়া তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসুং অ্যাটম 5 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন অরবিট Y12 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 6, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 6, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে স্যামসুংকে এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসুং ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন অরবিট Y12 এই ফোনটি টোটাল পাচ্ছে 73 মানে হচ্ছে 73 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং অ্যাটম 5 এই ফোনটি ওয়ালটনের থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট পেয়ে আজকে না আশা করি হলো স্যামসুং অ্যাটম 5 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 8000 টাকা প্লাস হলে আপনারা স্যামসুং অ্যাটম 5 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে এবং ওয়ালটন অরবিট Y12 এর তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো স্যামসুং অ্যাটম 5 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।